খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন, এক এলমের সাগর বের হতো আর এক এলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে, সব হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকহের কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন, জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? তো মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দেখছেন আমার নবী কি বলছেন? আমার নবী আবার বলছেন, তো ইসলাম শেষ পর্যন্ত পুরো পৃথিবী থেকে একে তো ইলম উঠে যাবে, এরপরে ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যায়। আপনারা সিচুয়েশন বুঝতে পারছেন? বর্তমানে ইনফরমেশন ফ্লাড হয়ে গেছে, ফ্লাড ইনফরমেশনে। আমিও শাইখ, আপনিও শাইখ, অমুখও শাইখ, ফেসবুক, ইউটিউব, ফ্লাডে ফ্লাড ইনফরমেশন। যখনই আপনার মন চাই গুগলের মধ্যে ঢুকে ইনফরমেশন নিয়ে নিতে পারতেছে। কিন্তু আমার নবী বলছে ইলমে নাফে উঠে যাবে। ইলমে নাফে মানে এমন জ্ঞান, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত জাগরিত করে, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর মহব্বত জাগরিত করে। আমার নবীর ইশক মহব্বতের আগুন ধরিয়ে দেয়, পরকালমুখী করে, চরিত্র সুন্দর করে, ছেলেদেরকে তরবিয়ত দান করে, সমাজ সুন্দর করে, মানুষকে সভ্য করে, মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি আনে, মানুষের ভিতর থেকে লোভ বের করে। এই ধরনের জ্ঞান, এই ধরনের সুহবাহ সমাজ থেকে উঠে যাবে। একটা জামানা ছিল, আজকে আমি কাশফুল মাহজুবের মধ্যে পড়ছি, কাশফুল মাহজুবের মধ্যে হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেউ তাবেঈ হযরত হারিস আল মুহাসিবি, উনি জীবনে কখনো এভাবে মেরুদণ্ড সোজা করে বসে নাই। উনি কখনো দুই জানু হয়ে বসে নাই, কখনো বসতো না। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এত কষ্টের মধ্যেও আপনি সব সময় দুই জানু হয়ে বসেন, কখনো ক্রস লেগ, আমরা এই যে ক্রস লেগে বসি এভাবে বসেন না, আপনি কখনো মেরুদণ্ড সোজা করে বসেন, মেরুদণ্ড সোজা করে কখনো বসেন না। হুজুর এত কষ্টের পরেও বসলে কি হয়? উনি বলছেন, আমি হলাম একজনের গোলাম, একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে এভাবে অভদ্রভাবে বসে, সেই কারণে বসতে পারি না। আরে ভাই, আজকের জামানায় যদি এই কথা বলি মানুষ হাসবে, বুঝানোর কোনো লোক নাই। একটা জামানা ছিল, ইশক ছিল, আশিক ছিল, মাশুক ছিল, ইশকের ভাষা ছিল, চোখের মধ্যে পানি ছিল, মানুষের ভিতরে আখলাক ছিল, ইমোশন ছিল। গ্রাম থেকে গ্রাম, মানুষ দুনিয়া থেকে গিয়ে পুরা গ্রামগুলো নির্জনতায় পরিণত হয়েছে, উজাড় হয়ে গেছে, আত্মীয় স্বজন ইন্তেকাল করে। বলেন তো দেখি আমাদের ভিতরে সেই ফিলিংস আসে কি? আমি গত শবে বরাতের যখন আমাদের কবরস্থানের মধ্যে ঢুকছি, আমার বের হইতে ইচ্ছে করতেছে, কারণ আমি কবর থেকে বের হয়ে আগে যাদের সাথে দুঃখ সুখ শেয়ার করতাম কেউ তার ঘরে নাই, সব কবরস্থানে এসে গেছে,
সব কবরস্থানে এসে গেছে। কিন্তু কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, কিছু প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম ডুবিয়ে দিয়েছে, আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, আত্মীয় স্বজনের সম্মান ভুলে গেছি, মা বাবার সম্মান ভুলে গেছি। যেই দেশের মধ্যে নিচে নামতে নামতে লোভের নাম দিয়ে আপনি প্রতিযোগিতা করে মানুষের মতো মানুষ বানানোর নাম দিয়ে ছেলেদেরকে দ্বীন থেকে, আখলাক থেকে, রাসূল থেকে দূরে সরাতে গিয়ে এত নিচে নেমে গেছি। মা সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে বিচারকের কাছে আরজি দিয়েছে, আপনি যেন আমার ছেলে এবং মেয়েকে জামিন না দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি পর্যায়ের মধ্যে নেমে এসেছে। এক বাবা গতকালকে আমি দেখছি, এক বাবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, ছেলের যন্ত্রণায়, ছেলের কারণে আর ঘরে থাকতে পারতেছে না। কেন হয়েছে? কারণ আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। আপনি ছেলের শারীরিক খাদ্য দিয়েছেন, ছেলেকে মনের খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। আমি মানুষ, আমি নিরেট হাইওয়ান না, আমি নিরেট ফেরেশতা না, আমি নিরেট শয়তান না। শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, আমার ভিতরে হাইওয়ানের বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। ফেরেশতা নূরের, শয়তান আগুনের, হাইওয়ান পানির। আমাকে আল্লাহ বানিয়েছেন পানি দিয়ে, নূর দিয়ে, আগুন দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। আমার খামির যখন আল্লাহ তৈরি করেছেন, সবকিছু মিক্স করেছেন। সেই কারণে আমি নিরেট ফেরেশতা হই নাই, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান হই নাই, শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট হাইওয়ানও হই নাই, হাইওয়ানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। মা বাবার দায়িত্ব আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জন্য খেতি। আপনারা ক্ষেত করেন, আমরা ক্ষেত করি। কেউ চাষাবাদের মধ্যে আপনারা ধানের জমি লাগান, কেউ কদুর ক্ষেত করেন, লাউয়ের ক্ষেত। আপনারা ক্ষেত যখন করেন কিভাবে করেন? আপনার সময়, কষ্ট, দেখভাল, পানি ডালা, উর্বরতা খেয়াল করা, সবকিছু করেন না। আপনার ক্ষেত দুই ধরনের, একটা দুনিয়ার ক্ষেত, একটা আখিরাতের ক্ষেত। দুনিয়ার ক্ষেত লাউয়ের ক্ষেত, সেটা দিয়ে পেট সামলাবো। আখিরাতের ক্ষেত, বিশেষ করে মাদেরকে বলছি, এই জিম্মাদারি মাদের উপরে যায়। মনে রাখবেন, আসল ক্ষেত আপনার ছেলে মেয়ে, এদেরকে নিয়ে আখিরাতের খেতি করেন। আপনি ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দিলেন না, আখলাক শিক্ষা দিলেন না, নবীর মহব্বত শিক্ষা দিলেন না, আল্লাহর খৌফ ও খশিয়ত মহব্বতের শিক্ষা দিলেন না, আউলিয়ায়ে কেরামের নিসবতের শিক্ষা দিলেন না। আপনি লাউয়ের খেতে পুরা জিন্দেগি অতিবাহিত করিয়ে দিলেন। কবরে যাওয়ার দে, লাউয়ের ক্ষেত আপনার কবরে যাবে না, লাউয়ের ক্ষেত আপনার কবরে যাবে না। আপনি লাউটাকে কত গুছালেন, আগাছা পরিষ্কার করেছেন, চতুর্দিকে বেড়া দিয়ে কত দারুণ করে আপনি বাউন্ডারি করে দিয়েছেন, যেন কোনো ছাগল, কোনো গরু ভিতরে গিয়ে আপনার লাউয়ের ক্ষেত নষ্ট করতে না পারে। এখানেও ছাগল আছে, এখানেও গরু আছে। শয়তান, দুনিয়া, লোভ, এগুলা যদি আপনার ছেলে মেয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল তৈরি করতে না পারেন, নামাজের পানি ঢালতে না পারেন, রোজার পানি ঢালতে না পারেন, কোরআনের তিলাওয়াতের নূরের পানি যদি আপনি আপনার ছেলে সন্তানের, মেয়েদের সিনার ভিতরে ঢালতে না পারেন, আপনি খেতি তৈরি করতে পারবেন না। আপনি কি করেছেন? উল্টা গালিগালাজ করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে তুই তুকারি করেছেন, তু মে করেছেন। এগুলা গরিব। আপনি বলেন কি আবার, হুজুর আমি গরিব শরীফ মানুষ। মনে রাখবেন, এটা আল্লাহর ধরতি। এই ধরতি পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার, তত ধরনের লোক আল্লাহ বানিয়েছেন। এখানে শুধু ডাক্তার বানান নাই, কারণ একটা মেডিকেলের মধ্যে শুধু ডাক্তার দিয়ে মেডিকেল পরিচালিত হয় না। ডাক্তারেরও দরকার, সুইপারেরও দরকার, নার্সেরও দরকার, ইলেকট্রিশিয়ান দরকার। যত ধরনের লোক দরকার, তত ধরনের লোক আল্লাহ এই ধরতির মধ্যে বানিয়েছেন। ছোট্ট একটা প্যান্ডেলের মধ্যে দেখেন, প্যান্ডেলের মিস্ত্রি আলাদা, মাইকের মিস্ত্রি আলাদা, ক্যামেরার মিস্ত্রি আলাদা, আমি আলাদা, আপনারা আলাদা। সবাই মিলে যখন একজোট করে, তখন একটা মিলাদ, একটা মাহফিল সাজে। আমি যদি এখানে এসে বসে থাকি, মাইক না থাকে, মাহফিল করতে পারবো? সবকিছু সাজিয়েছেন, বক্তা আসে নাই, করতে পারবেন? সবাই এসেছে, মানুষ আসে নাই, করতে পারবেন? সবাই মিলে মাহফিল, একটা মাহফিল সাজানোর জন্য যত ধরনের লোক দরকার, তত ধরনের লোক আমার আল্লাহ বানিয়েছেন। সুতরাং কে ছোট কে বড় এটা দেখার বিষয় না। কিয়ামতের দিন, কবরে যাওয়ার বার,
সেদিন ডিসাইডেড হয়ে যাবে কে ছোট কে বড়। আমার ড্রাইভারের দিকে তাকিয়ে যদি আমার নবী হাসি দেয় আর আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তো কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। কবরের মধ্যেই ড্রাইভিং সিটে সে বসে গেল, আমি পিছনের সিটে থেকে গেলাম। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ঘরের মধ্যে আপনি গরিব, অসহায়, মিসকিন, এগুলার সাথে এগুলার কোনো সম্পর্ক নেই। আমরা গালি দেই, আপনি গালি দেবেন, আপনার সন্তান গালি দেবে, আপনার সন্তান গালি দেবে। আপনি যখন গালি দেবেন, আমরা কিভাবে কাজ করি? শক্তি দিয়ে। তো শক্তি কিভাবে আসে? আমরা হাত দিয়েই তো বুঝতে পারি আমার ভিতরে শক্তি কতটুকু আছে। আপনার যেমন শারীরিক শক্তি, সেভাবে আপনার মানসিক শক্তি আছে, মনের শক্তি। শারীরিক শক্তি শেয়ার করা যায় না, শারীরিক শক্তি আরেকজনকে দেওয়া যায় না, সহযোগিতা করা যায়। মনের শক্তি আরেকজনকে দেওয়া যায়। মনের শক্তি কিভাবে আছে? নামাজ পড়েছেন, নূর গেছে। সাদকা দিয়েছেন, নূর গেছে। মাহফিলে বসেছেন, নূর গেছে। যাকাত দিয়েছেন, নূর গেছে। বড়দেরকে সম্মান করেছেন, নূর গেছে। আপনার সিনার ভিতরে এটাকে বলে এনার্জি। কি বলে? এনার্জি। আপনারা এনার্জি ড্রিঙ্ক খান, ওই এনার্জি। এই এনার্জি নিয়ে আপনি যার সাথেই বসবেন, আপনার এনার্জি তার সিনার ভিতরে ঢুকবে। কিন্তু শারীরিক এনার্জি আপনি কাউকে দিতে পারবেন না, সহযোগিতা করতে পারবেন। কিন্তু নূরের যে এনার্জি, আমলের যে এনার্জি, সেটা আপনি আরেকজনকে দিতে পারবেন। আপনার মাধ্যমে আপনার ভিতরে যদি মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, যেভাবে নূর আসে সেভাবে অন্ধকারও আসে। আপনার ভিতরে যদি অন্ধকার জন্মে, আপনি যার সাথেই বসবেন তাকে অন্ধকারচ্ছন্ন করবেন, যার সাথেই বসবেন তাকে অন্ধকারচ্ছন্ন করবেন। আমি নিজে জাহান্নামী হলাম, ছেলেদেরকে জাহান্নামী বানালাম। মনে রাখেন, আমি জান্নাত জাহান্নাম তো অনেক পরে। আপনি যদি আপনার সন্তানের পৃথিবীর সুখ চায় না, এমন কেউ আছে? কেউ নাই। পৃথিবীর শান্তি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দিন বাদে, নামাজ বাদে, তিলাওয়াতে কোরআন বাদে, মানুষকে সহযোগিতা বাদে, এক কথায় আমার নবীর আনিত বিধান বাদ দিলে আপনি আল্লাহর ধরতির মধ্যে শান্তিতে সম্মানে থাকতে পারবেন না। যদি টাকা দিয়ে শান্তি কিনা যেত, যদি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলার মধ্যে শান্তি থাকতো, আমেরিকা আমাদের চেয়ে অনেক বেশি শান্তিতে থাকতো। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকা ইংল্যান্ডের চেয়ে 100 গুণ ভালো। যেভাবে তাদের শারীরিক স্বাস্থ্য আমাদের চেয়ে ভালো, ঠিক সেভাবে আমাদের মানসিক স্বাস্থ্য তাদের চেয়ে ভালো। আমাদের মানসিক স্বাস্থ্য কি কারণে ভালো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে না, কলেজের কারণে না। কলেজ বিশ্ববিদ্যালয়ের কারণে যদি, তো পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় সব তাদের দেশে। আমাদের দেশে কি কারণে? ও ভাই, খানেকার কারণে, আল্লাহর ওলিদের কারণে, মাজারাতের কারণে, মাহফিলের কারণে, জুমার খুতবার কারণে আমাদের মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে। যেই পরিমাণ অরাজকতা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, যে জায়গায় যে বিষয়ে কথা বলবো বলে ওনারা আমাকে অনুরোধ করেছিলেন, আমি সেই বিষয়ে প্রাইমারি কথা বলতে বলতে দিন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, খেতি যেমন করেন, আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি নজর দেন। আসল ক্ষেত বাড়ি এটা। হযরতে আমার শেখ, আমাদের উস্তাদ 1997 কি 98 ইন্তেকাল করেছে। 2000-এ আমরা মিশরে গেছি। ঠিক 2 বছর 3 বছরের জন্য হুজুরকে পাই নাই। পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন এবং আল্লাহর বড় জবরদস্ত বলি। কালকে বা আজকে আমি পড়তেছিলাম ওনার একটা কথা। উনি বলছেন, বেটা, টাকা পয়সাও রিজিক, টাকা পয়সাও রিজিক, তবে সবচেয়ে দারুণ রিজিক হচ্ছে শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা। আরো যদি জিজ্ঞেস করতে চাও সবচেয়ে আজিম রিজিক কি, তো সবচেয়ে আজিম রিজিক হচ্ছে তোমার নেককার সন্তান। তোমার নেককার সন্তান। রিজিক কাকে বলে জানেন? রিজিক, রিস্ক। মাদ্রাসার যারা ছেলেরা আছে বেটা, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিক শব্দের অর্থ লেখা হয়েছে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আমার সন্তান আমার রিজিক হবে যদি আমার সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন হয়। সন্তানের উপকার 2 ধরনের, একটা কবরের আগের জীবন আর একটা কবরের পরের জীবন। সেই সন্তান আমার জন্য উপকারী যেই সন্তানের মাধ্যমে
দুনিয়ায় কবরের আগের জীবনও উপকার হবে, কবরের পরের জীবনও উপকার হবে। সেই সন্তান সবচেয়ে বেশি উপকারী যেই সন্তানের মাধ্যমে কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার যদি সাধন ছেলেদের কাছ থেকে নিতে চান, এটাকে রিজিক বানাতে চান, আসল খাতবাড়ি ছেলেদেরকে নিয়ে করেন। 7 বছর বয়স থেকে তাদেরকে জায়নামাজে দাঁড় করান, 10 বছর বয়স থেকে নামাজের কথা বলেন, আমার নবীর ইশকের কথা শিখান, কোরআনের তিলাওয়াত শিখান, বড়দের